দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপেও। সেই তর্ক বিতর্ক আলোচনার সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডা নির্বাচন। দর্শক, হ্যাপি কাও চায়ের আড্ডা এবারের পর্বে আমি কামাল হোসেন রয়েছি আপনাদের সাথে। ঘনিয়ে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সে সাথে জমে উঠেছে এই নির্বাচনের আলোচনা ও সমালোচনা। এই নিয়ে নির্বাচন আড্ডায় আমি উপস্থিত হয়েছি নাটোর সদর ২ আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমাদের বহু নেতা গেছে, কিন্তু কোনো কলকারখানা কৃষিজের কোনো কাজ হয় নাই। আমরা এমন একজন প্রার্থী চাই যে আমাদের যাতে গরিবের উন্নয়ন হয়, গরিব চলতে পারে। যে কৃষিদের উপরে একটু নজর দেবে, যেহেতু কৃষি নির্ভর এলাকা এবং আমাদের ম্যাক্সিমাম 90% লোকই কৃষির উপর নির্ভরশীল হয়ে থাকে। তরুণ ভোটার যারা আছে তারা আপনাদের কাছ থেকে একটাই জিনিস প্রত্যাশা করে, নাটোর কৃষি নির্ভর জেলা, এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, চিকিৎসা খাতের উন্নয়ন, গ্যাস সংযোগ স্থাপন করে নতুন নতুন শিল্পাঞ্চল তৈরি, সেই সাথে বেকার সমস্যার দূরীকরণ করা প্রধান কাজ বলে আমি মনে করি। আমরা একজন কৃষক, এই যে সময় মতো আমরা সার পাই না, আমরা ঠিক মতো আবাদপত্র করতে পারি না। তারপরে আমরা হচ্ছে যে সার দেয়, সার গুণমান সঠিক না, সারে দিলে হচ্ছে কাজ করে না। এই সরকার গঠন করুক, আমারও যাতে ভালোভাবে এই কাজটা হচ্ছে, যাতে আমরা ন্যায্য মূল্যে সার ওষুধগুলো পাই। আমরা কৃষি পরিবারের লোক, অথচ পেঁয়াজ, রসুন আরো ইত্যাদি অন্য দ্রব্যর ন্যায্য কোনো দাম পাই না। ভারত থেকে মালপত্র আসা আমাদেরকে খুব কমায় দেয় বাংলার মালের মান। দর্শক, হ্যাপি কাও চায়ের আড্ডায় নির্বাচন আজ এ পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নির্বাচনী সকল আপডেট পেতে আর টিভির সঙ্গে থাকবেন।